নতুন ঠাকুরপো, তুমি হঠাৎ? আগেও তো এসেছি, প্রশ্ন করনি তো? না, হঠাৎ করে আসার তো কোনো কারণ নেই। কোনো প্রবলেম হয়েছে বাড়িতে? তোমার কি ধারণা শুধুমাত্র বিপদে পড়লেই আমি তোমার কাছে আসব? আমি তোমার সঙ্গে কোনো রকম তর্ক করতে চাইছি না। আমি এখানে তোমাকে একটা সোজাসাপটা কথা বলতে এসেছি। কাল রাতে মিঠি তোমার সঙ্গে যে ব্যবহার করেছে তার জন্য আমার লজ্জার আর দুঃখের শেষ নেই গো। কিন্তু কি করব, ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় তখন তো বাবা মারা তাদের উপর কোনো কন্ট্রোল থাকে না। কে কখন কি কথা বলবে সেটা তখন তারাই ঠিক করে। আর সেই জন্য তুমি আজকে ছুটে এসছো? এটা তো কালকের ঘটনা। আমি আমার ছেলে মেয়ের হয়ে তোমার কাছে আবারও ক্ষমা চাইছি। তুমি ক্ষমা চাইছো কেন? ছেলে মেয়ের দায় কি তোমার একার? আমি তো তাদের মা। ঠিক, তুমি তো ওদের মা। আর আমি কে? কেউ নয়, অ্যাবসলিউটলি কেউ নয়। এত কোনোদিন ছিলাম না। তুমি আমাকে ভুল বুঝো না। না, আমি ভুল বুঝছি না। আসলে আমি প্রতিটা মুহূর্তে উপলব্ধি করছি, সম্পর্কের মধ্যে যদি কোনো বাঁধন না থাকে না, তাহলে সেই সম্পর্কের কোনো মূল্য থাকে না। এই বাঁধনটা আইনি বাঁধন, বৈধতা, কাগজে কলমে আইনের বৈধতা। এর বাইরে আর কিচ্ছু নেই। মন, উপলব্ধি, আত্মিক সম্বন্ধ, কোনো কিছুরই কোনো মানে থাকে না। যা কিছু সব ওই কাগজে কলমে আইনি বৈধতার মধ্যে। আসলে আমি তো ওদের নিজের সন্তানের মতো ভাবতাম। ওরাও জানে আমি ওদের বাবা নই, বাবার মতো। বড় হয়ে গেছে, প্রয়োজন ফুরিয়েছে, প্রয়োজন কমে গেছে। আর আমিও প্রতিটা মুহূর্তে বুঝছি যে ওরা আমার সন্তান নয়। যে কোনো মুহূর্তে আমাকে বাতিল করে দিতে পারে। আর আমিও হয়তো এখন এই বাঁধনটা আলগা করতে চাইছি। যাকে এসব কথা এখন থাক। তোমারও খারাপ লাগতে পারে, আমারও এসব কথা বললে কষ্ট হতে পারে। তুমি যখন এসেছো তখন বসো, আমি তোমায় একটুখানি কফি বানিয়ে দিই। তুমি কি আমার সঙ্গে ফর্মালিটি করছো? ফর্মালিটি না, আমি তোমার সঙ্গে ফর্মালিটি কেন করবো? কিন্তু আমাদের সম্পর্কটা সেই ফর্মাল জায়গাতেই রয়ে গেছে। আমি তো সে কথা বলিনি, কিন্তু তুমি করছো। না, তুমি বলনি, কিন্তু আমাদের সম্পর্কটা তো ফর্মাল। এই যে আমরা দেখা করি সেটা তো ফর্মালি। আগের মতন রোজ দেখা হয় না, সবকিছুর হিসেব দিতে হয়, তাই না? তাই আমি আসলে অনেক কিছু ভেবে ফেলেছিলাম। এখন বুঝতে পারছি সেই সমস্ত ভাবনা ভুল। আমি জানো তো, হিসেব করে দেখলাম মেয়েরা না অনেক বেশি পরিণত হয়, অনেক বেশি, পুরুষদের থেকে। মেয়েরা বোকামি করে না, আমরা পুরুষেরা বোকামি করে ফেলি। তোমার কথার মানে বুঝলাম না। আলাদা কোনো মানে নেই, কিন্তু কথাগুলো সত্যি। আমার জীবনের অভিজ্ঞতা থেকে শেখা। অবশ্য সকলের জীবনের অভিজ্ঞতা একরকম নাও হতে পারে। আমি শুধুমাত্র আমার কথা বলছি। আমার জেনারেলাইজ করা হয়তো ঠিক নয়। আমি শুধুমাত্র আমার কথা বললাম।
এটা আমার উপলব্ধি, জানো তো। মেয়েরা পুরুষদের থেকে অনেক বেশি পরিণত, অনেক বেশি বুদ্ধিমতী। এটা কি সত্যি কমপ্লিমেন্ট দিলে নাকি 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 একজন মেয়ে যে শেষমেশ তার পায়ের বেড়ি কেটে বেরোতে পারে না সেই কথাটা মনে করিয়ে দিচ্ছ? দুটোই। নতুন ঠাকুরপো, বলো বৌঠান। আমি জানি কাল তুমি কতটা কষ্ট পেয়েছিলে, সেজন্যই কথাগুলো বলে এসেছিলে। না, আমি কথাগুলো কষ্ট পেয়ে বলে এসেছি এমন নয়। এমন নয় যে আমি কথাগুলো উইথড্র করে নেব। মানে এই যে তুমি ছুটে এসেছো, এই যে আমার ওই বাড়ি থেকে চলে আসার কথাগুলো বলছো, এগুলো তো সত্যি। এই কথাগুলো তো আমি বলেছি, আমি মন থেকে বলেছি। আর তুমি এসে ওদের হয়ে আমাকে সরি বলছো বলেই আমি সেই কথাগুলো ভুলে যাব, সেই কথাগুলো আমি উইথড্র করে নেব, তা তো নয়। আমি কথাগুলো সত্যিই বলেছি, মন থেকে বলেছি। আর এই প্রথম তুমি বলা সত্ত্বেও আমি যে কথাগুলো বলেছি তাতে আমি স্টিক করে থাকবো। তুমি সত্যিই চলে যাবে? ইচ্ছে আছে। তুমি তো জানো আমার কাছে অফার আছে বিভিন্ন জায়গা থেকে। বিদেশে না হোক, এদেশেরই বিভিন্ন শহর থেকে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আমার কাছে ইনভিটেশন আসতেই থাকে, অফার আসে। এর আগেও বিভিন্ন জায়গা থেকে অফার এসেছে। আমি যে কাজটা করি তাতে দেশ বিদেশ বিভিন্ন জায়গায় যাওয়ার স্কোপ আছে। আমি তো অনেকদিনই দেশের বাইরে ছিলাম, তুমি জানো। তারপরেও আমার কাছে টেম্পোরারি হলেও পড়ানোর অফার এসেছিল। অনেস্টলি জানো তো, আমি আমার এই চেনা পরিচিত পরিবেশ থেকে বেরোতে চাইছি। আর এটা সত্যি সত্যি মন থেকে চাইছি। তুমি যদি সত্যিই চাও, আমার তো না করার কোনো জায়গা নেই। আমি তো তোমার চাওয়াকে অসম্মান করতে পারি না। আর এমনটাও নয় যে আমি তোমাকে হাতে পায়ে ধরে বলবো যে তুমি যেও না। কোন জোরে বলবে বৌঠান? যে জোর তুমি আমাকে দিয়েছো সেই জোরেই আমি বলতে পারতাম। সবচেয়ে বেশি জোর তো আমার কাছেই আছে। আমাদের বন্ধুত্বের জোর। সমস্ত সম্পর্কের ওপরে আছে এই বন্ধুত্ব। তাই কি? সেটাই হওয়ার কথা ছিল, কিন্তু সব সম্পর্কের উপরে এই বন্ধুত্বকে প্রতিষ্ঠা করতে আমিই পারিনি। আমিই পারছি না। বারবার আমি আমার ছেলে মেয়েদের কাছে হেরে গিয়েছি। আর তাই প্রতিশ্রুতি ভেঙে তুমিও চলে যেতে পারো। প্রতিশ্রুতি? না, মানে প্রতিশ্রুতি কথাটা হয়তো ভুল বললাম। আমি তো এরকম প্রতিশ্রুতি কখনো দিইনি যে আমি আমার কাজের জন্য এই শহর থেকে অন্য শহরে যাব না, এই দেশ থেকে অন্য দেশে যাব না। আমার মনে পড়ছে না। না, দাওনি। মুখে কখনো বলনি, কিন্তু সব প্রতিশ্রুতি তো মুখে হয় না নতুন ঠাকুরপো। কিছু কিছু কথা তো না বলাও থেকে যায়, তাই না? জানি না, হয়তো আমি ভুল বুঝেছিলাম। ভুল বোঝা ঠিক বোঝার কথা নয় বৌঠান। আমরা একটা চেষ্টা করেছিলাম। এখন বুঝতে পারছি সেই চেষ্টায় আমরা কেউ সফল হইনি। না তুমি, না আমি। তোমার ছেলে মেয়েদের আমি নিজেদের সন্তানের মতন দেখতে চেয়েছিলাম। ভেবেছিলাম তারা হয়তো আমাকে বাবার মতন দেখবে, বাবার জায়গাটা দেবে। কিন্তু দেখলাম তাদের আমাকে সেরকম ভাবে কোনো প্রয়োজন নেই। চিরসখা হে